জনাব তারেক রহমান এই কথাটা আপনার আশেপাশে বিএনপির নেতা যারা আছে, যারা সিদ্ধান্ত গ্রহণ করছে, তাদেরকে বারবার প্রতিদিন 3 বেলা বলুন, কারণ জনগণের ভাগ্য নিয়ে আপনার সরকার খেলা শুরু করেছে, আপনার বিএনপি খেলা শুরু করেছে। অতএব আরো একটি 5ই আগস্ট আসবে এবং পালানোর পথ খুঁজে পাবেন না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি শিলংয়ের বিলাসবহুল রিসর্টে বছরের পর বছর বিশ্রাম নেওয়ার পর দেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক স্পষ্ট ভাষায় পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে দিয়েছে, নির্বাচন যদি পিছিয়ে যায় এই কারণে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। অর্থাৎ উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে জুলাই সনদে স্বাক্ষর করার বিএনপির কোনো ইচ্ছা ছিল না। ওনার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় হাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, উনি তাহলে ওই সময় মিথ্যাচার করেছিলেন। উনি যদি সত্যি সত্যি হাঁ ভোটের পক্ষে ভোট চেয়ে থাকতেন, তাহলে ওনার প্রধান এবং দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে ক্ষমতায় আসার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা এবং জুলাই সনদকে বাস্তবায়ন করা। তারা এখন বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। কোন অক্ষর? ভারতের শিখানো অক্ষর নাকি বিএনপির গুলশান অফিসের স্বাক্ষর? আমরা ওই অক্ষর চিনি না। আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, যেই গণভোট হয়েছে, যেখানে 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, আমরা সেই অক্ষর চিনি। আমরা ভারতের অক্ষর চিনি না, আমরা বিএনপির অক্ষর চিনি না। অতএব 70% মানুষ যেই গণভোটে হার পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর কোনো অন্যথা বাংলার মানুষ মেনে নেবে না। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটা ধন্যবাদ দিতে চাই আজকে। কাকে দিতে চাই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একটা ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করব। কারণ উনি ওনার অনেক কথা, অনেক বক্তব্যের মধ্যে যে কোনো কারণেই হোক একটা চমৎকার বাক্য ব্যবহার করেছে। উনি কিছুদিন পূর্বে ওনার বক্তব্যের মধ্যে বলেছে, জনগণের ভাগ্য নিয়ে যদি কেউ খেলা খেলে তাহলে 5ই আগস্ট আবার ফিরে আসবে। আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ উনি চমৎকার একটা কথা বলেছেন। আমি ওনাকে অনুরোধ জানাবো, এই কথাটা আপনার আশেপাশে বিএনপির নেতা যারা আছে, যারা সিদ্ধান্ত গ্রহণ করছে, তাদেরকে বারবার প্রতিদিন 3 বেলা বলুন, কারণ জনগণের ভাগ্য নিয়ে আপনার সরকার খেলা শুরু করেছে, আপনার বিএনপি খেলা শুরু করেছে। অতএব আরো একটি 5ই আগস্ট আসবে এবং পালানোর পথ খুঁজে পাবেন না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন 24-এর পূর্বে আমাদের যে সরকারটা ছিল, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার, সেই সরকার বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল। আমি যেটা আমার বক্তব্যে বারবার বলেছি যে 5ই আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয় নাই, সেই দিন বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদেরও পতন হয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমরা এখানে যে একটি ম্যানেজ ভোট দেখতে পেলাম, যেই ম্যানেজ ভোটের মাধ্যমে বাংলাদেশে নতুন বিএনপি সরকার আসলো, তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো পূরণ করার জন্যই বিএনপি সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে। সেটা যদি না হতো তাহলে তারা শপথ গ্রহণের দিনই সংসদ সদস্য হিসেবে যেরকম শপথ নিতেন, একই সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিতেন। শপথ গ্রহণের দিন তারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে,
তারা শহীদ পরিবারের রক্তের সাথে বেইমানি করেছে, তারা জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করেছে, তারা গণঅভ্যুত্থানের সাথে মুনাফিকি করেছে এবং তারা জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশকে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই ভারতের করদ রাজ্য বানাতে চায়। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের সংসদে যেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আগের এক বক্তা বলে গেছেন খুব সুন্দরভাবে, মাননীয় না বললে তো আবার হামলা হয়। তো ওই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি শিলংয়ের বিলাসবহুল রিসর্টে বছরের পর বছর বিশ্রাম নেওয়ার পর দেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক স্পষ্ট ভাষায় পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে দিয়েছে নির্বাচন যদি পিছিয়ে যায় এই কারণে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। অর্থাৎ উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে জুলাই সনদে স্বাক্ষর করার বিএনপির কোনো ইচ্ছা ছিল না। ওনার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় হাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, উনি তাহলে ওই সময় মিথ্যাচার করেছিলেন। উনি যদি সত্যি সত্যি হাঁ ভোটের পক্ষে ভোট চেয়ে থাকতেন তাহলে ওনার প্রধান এবং দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে ক্ষমতায় আসার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা এবং জুলাই সনদকে বাস্তবায়ন করা। তারা এখন বলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। কোন অক্ষর? ভারতের শিখানো অক্ষর নাকি বিএনপির গুলশান অফিসের স্বাক্ষর? আমরা ওই অক্ষর চিনি না। আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেই জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, যেই গণভোট হয়েছে, যেখানে 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, আমরা সেই অক্ষর চিনি। আমরা ভারতের অক্ষর চিনি না, আমরা বিএনপির অক্ষর চিনি না। অতএব 70% মানুষ যেই গণভোটে হার পক্ষে রায় দিয়েছে, সেই গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর কোনো অন্যথা বাংলার মানুষ মেনে নেবে না। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একটা ধন্যবাদ দিতে চাই আজকে। কাকে দিতে চাই? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে একটা ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করব। কারণ উনি ওনার অনেক কথা, অনেক বক্তব্যের মধ্যে যে কোনো কারণেই হোক একটা চমৎকার বাক্য ব্যবহার করেছে। উনি কিছুদিন পূর্বে ওনার বক্তব্যের মধ্যে বলেছে, জনগণের ভাগ্য নিয়ে যদি কেউ খেলা খেলে তাহলে 5ই আগস্ট আবার ফিরে আসবে। আমি ওনাকে ধন্যবাদ জানাই, কারণ উনি চমৎকার একটা কথা বলেছেন। আমি ওনাকে অনুরোধ জানাবো এই কথাটা আপনার আশেপাশে বিএনপির নেতা যারা আছে, যারা সিদ্ধান্ত গ্রহণ করছে, তাদেরকে বারবার প্রতিদিন 3 বেলা বলুন। কারণ জনগণের ভাগ্য নিয়ে আপনার সরকার খেলা শুরু করেছে, আপনার বিএনপি খেলা শুরু করেছে। অতএব আরো একটি 5ই আগস্ট আসবে এবং পালানোর পথ খুঁজে পাবেন না।